হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে সাজুগুজু করে চলে এলাম শপিং করতে। হ্যাঁ, শপিং করতে মানে পুজোর শপিং না, এমনি ঘরের সংসারের কিছু জিনিস আমার প্রয়োজন ছিল, সেগুলো কিনতে চলে এলাম। তো এসেছি বিশালে, এসে দেখো ব্যাগগুলো পছন্দ হচ্ছিলো, বেশ খুব সুন্দর কালেকশান ছিল। তা কিছুক্ষণ ব্যাগগুলো দেখে নিলাম। তো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা ছিল আমাদের দোতলাতে, তাই আমি আমার শাশুড়িমা ব্যাগ দেখা পছন্দ বন্ধ করে দিয়ে গেলাম ওপরের দিকে। ওপরে আছে আমাদের সেই দরকারি জিনিস। তো যাই হোক, আমি আমার শাশুড়িমা ওপরের দিকে গেলাম। এখানে থেকে আমার শাশুড়িমা ওঠার সময় একটা বক্স দেখতে পেয়েছে, যেটা আমার শাশুড়িমায়ের পছন্দ হয়েছে। তো এটা জানো তো, আমার আর আমার শাশুড়ি মায়ের সাথে যাওয়া শপিংটা প্রথমবার। তা আমার শাশুড়ি মায়ের কিছু পছন্দ হয়েছে, সেটা আবার আমি দেবো না, তা তো কখনো হয় না। আমার পছন্দ যখন সেই মানুষটা রাখে, আমারও কর্তব্য তার পছন্দ জিনিস রাখতে। তো যাই হোক, আমি আমার শাশুড়িমাকে বললাম চলো আগে যেটার জন্য এসেছি সেটা কেনা হয়ে যাক, তারপর আমি আরও কিছু কিনবো, তখন নেব। তো যাই হোক, এসে গেছি। দেখো এখানে ফাইনালি জানলা পর্দা দেখতে আমার একটা প্রয়োজন ছিল, পর্দা। তো সেটাই আমি নিতে চলে এসেছি। এখানে কালেকশান খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না। কেন, আমার ঘরের জন্য লাগবে একটু ডিপ রং, তো এটা ছিল হালকা। তবু যাই হোক, নিয়ে নিলাম, ভাবলাম এটাই রাখি। যদি আর আমাদের মেয়েদের একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস তো কেনা হয় না, অনেক আরও পছন্দ হলে সেগুলো নেওয়া হয়। সেই রকম আমাদেরও হয়েছে। আমরা গিয়েছিলাম কিছু জিনিস নিতে, তো এখানে দেখলাম ডিনার সেট রয়েছে। তো আমার বিয়েতে পাওয়া একটা ডিনার সেট আছে, তার বাটিটা খুব ছোট। তো আমি ভাবলাম আরও কিছু বাটি এখানে যখন দেখতেই পাচ্ছি তখন নিয়ে নেওয়াই ভালো। আর এটা অফারে ছিল আর বাজেটেও ছিল। আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, মানে হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেওয়াই ভালো, কেন সবসময় তো আমরা দুজনে এখানে আসতে পারি না। তো যাই হোক, আমি ফাইনালি পছন্দ করতে শুরু করে দিয়েছি কোনটা ছেড়ে কোনটা নেব। আর এখানে কালেকশানগুলো দারুণ দারুণ ছিল, আমার তো সবগুলোই পছন্দ হচ্ছিল। তার মধ্যেও আবার কিছু বেছে আমি নিলাম। তো এইগুলো আমার প্রয়োজন ছিল, আর কাজও মিটে গেল, একটা কাজ করতে গিয়ে আরেকটা পেয়ে গেলাম। যাই হোক, তো এখানে দেখো যা সুন্দর সুন্দর কালেকশান ছিল, তা সবগুলোই মনে হচ্ছিলো আমি নিয়ে নিই। তো এটা আমার শাশুড়িমাকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এটা কত সুন্দর হচ্ছে, এটাও নিই। কিন্তু শাশুড়ি মা বললেন না, এটা একটা আমাদের কাচের আছে। তো ভাবলাম ঠিক আছে, কাচের যখন আছে তখন এটা ডবল নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা রেখে দিলাম। আর জানো তো, যদি কোনো আমার কিছু পছন্দ হয় তাহলে আমার সব কিছুই পছন্দ হয়। যদি কোনো দিন কোনো কিছুতে পছন্দ না হয়, আমার কোনো কিছুটাই পছন্দ হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি আমার কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছিল। তা হতেও পারে এটা আমার মনের মতন ছিল তাই পছন্দ হচ্ছিলো। যাই হোক, পছন্দ হচ্ছিলো বলে ভাবছিলাম সবটাই নিয়ে নেবো। প্রায় দেখতেই থাকছি, সব জিনিসটা নিয়ে বারবার দেখে দেখে রাখছি। তো ফাইনালি আমি দুটো ফাইনাল করলাম, আমার দুটো প্লেট লাগবে আর কটা বাটি লাগবে। তো এখানে ফাইনালি হয়ে গেছে। আরও প্রয়োজন ছিল আমার কিছু ছোট ছোট বাটি, যেগুলো আমার রান্নার ভিডিও তোমরা দেখো, সেখানে আমি ভাবছিলাম ছোট ছোট বাটি দিয়ে দেখালে খুব ভালো লাগবে। তো আমি দুটো ছোট ছোট বাটিও পছন্দ করছিলাম। দেখো আমি এখানে আরও অনেক কিছু পছন্দ করছিলাম, যেগুলো আমার হয়তো লাগবে। তারপরে দেখলাম না, যেগুলো প্রয়োজন সেগুলোই নেওয়াটা ভালো। আর সংসারের মানে হলো, সংসারে যদি মনের মতন জিনিস যদি না হয়, সেখানটা আবার কেমন একটা লাগে। তা আমি চাইছি না, আমার নতুন সংসারটা সুন্দর করে সাজাবো, তা কিছু সুন্দর করে সাজাতে গেলে কিছু নতুন নতুন জিনিস কিনতে হবে, যেগুলোর জন্যই আমি গেছি বিশালে। তো যাই হোক, আমি ফাইনালি পছন্দ করছি কোনটা নেব। এখানে দেখো এই ছোটো ছোটো বাটিগুলো খুব সুন্দর কিউট লাগছিলো, কিন্তু আবার দেখলাম আমার যে কাজটার জন্য অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তো এটা আমার চলবে না। আমি আবার নিয়েও নিলাম না, রেখে দিলাম। তো যাই হোক, অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে দেখতে সুন্দর লাগে, হয়তো কাজের মধ্যে হয়তো সেইগুলো ব্যবহার করতে অসুবিধা হবে। আমি আর নিলাম না। মেয়েদের কেমন জীবন বলো, এক সময় আমি এখানে এসেছি শপিং করতে, কিন্তু আমি সংসারী এই জায়গাটা আসিনি। আমি এসেছি জামা কাপড়ের দিকে, জামা কাপড় পছন্দ করতে। আর এখন দেখো সংসারে হয়ে আমি এই জায়গাটা থেকেই বেরোতে পারছি না। মানে আমার সব জিনিসটা পছন্দ হচ্ছে। আগেও হয়তো এই জিনিসগুলো ছিল, বাট তখন পছন্দ হয়নি। এখন সংসারে এসে সংসারের জিনিসই শুধু পছন্দ হচ্ছে, তখন আর মনে হচ্ছে না যে একটা জামা নিই। মেয়েদের কী জীবন, একটা জীবন ছিল যেখানে শুধু জামা কাপড় সাজার জিনিস ছাড়া কিছুই ভালো লাগতো না, আর এখন বিয়ের পর সংসারের জিনিস ছাড়া আর কিছুই নিতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমার সংসারটা সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আমি এখানে দেখছিলাম। আর এখানে দেখছিলাম আইসক্রিমের বোলগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমার সংসারে লাগবে না, কারণ আইসক্রিমটা আমাদের অত এইভাবে খাওয়া হয় না। তো যাই হোক, যখন লাগবে নেব। এখানে দেখো জিনিস দেখতে দেখতে এতটা লেট করে ফেলেছি, আমাদের আর মনে নেই যে কটা ঘড়িতে বাজে। যাই হোক, তাড়াহুড়ো করে চলে এলাম এখানে বিল করাতে। যা নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমি কী কী নিয়েছি। তাড়াহুড়ো করে দেখো বিল করিয়ে নিলাম। এদিকে আমার বড় মশাই বারবার ফোন করে বলছিল কোথায় আছি, কী করছি, কত দেরি হচ্ছে। তো যাই হোক, আমরা এত কিছু নেব, ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, মানে ব্যাগটা নিইনি, ভাবিনি এত কিছু নেব বা এত কিছু আমাদের পছন্দ হবে। গিয়ে দেখি এত কিছু নিয়েছি, পছন্দ হয়ে গেছে, এক্সট্রা আবার একটা ব্যাগ নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমার বড় মশাই চলে এসেছে। হ্যাঁ, এটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি এটা কোথায় আছি। এটা আমি চন্দননগর রানীঘাটে আছি, চন্দননগর স্ট্যান্ড রানীঘাটে।
যেখানে আমার বরমশাই আমাদের দুজনকে নিয়ে এসছে। তো আমরা দুজনে একটুখানি গেলাম, দেখলাম এখানে কত সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমরাও একটুখানি আড্ডা দিলাম, গল্প করলাম, দিয়ে একটু চা খেলাম, খেয়ে এবার বাড়ি আসা হবে। তো যাই হোক, ফাইনালি বরমশাই দেখছে দেরি হচ্ছে তো নিতে চলে গেছে। আমরা দুজনে খুব সুন্দরভাবে কেনাকাটা করেছি, আর কি কিনেছি সেটাও তোমাদের আমি ভিডিওয় দেখিয়ে দেবো। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আর তোমাদের সাপোর্টের জন্য আমি এতটা এগিয়ে যাচ্ছি। আরও আমাকে সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা যে ভিডিও দেখে কমেন্ট করো, সেই কমেন্টের জন্য আমি কিন্তু বসে থাকি। খুব সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার মনটা খুব ভালো হয়। আরও চেষ্টা। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও দেখা হবে।